দেখেন, আমি সর্বআগে এই কথাটাই বলি যে এইভাবে এটাকে তাবলীগি জালসায় বলেন, আর ইসলামিক সভা বলেন, আর তাফসীরুল কোরআন বলেন, মেয়েদের জন্য দিন ঠিক করে, মেয়েদের জন্য দিন ঠিক করে তাদেরকে কোরআন এবং হাদিসের কথা শোনাতে হবে, একেবারে স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত। বুঝতে পারছেন না? তো আপনি দেখবেন সহিহ বুখারী 101 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে ইসলামের জ্ঞান দেওয়ার জন্য, কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য দিন নির্ধারণ করতেন। ওই জন্যই মা বোন, আপনারা কথাগুলো ভালোভাবে শ্রবণ করার চেষ্টা করবেন। আমি ছোট হিসাবে বড় বড় কথা বলতে চাই না, বর্তমান পরিস্থিতির কথা বলছি। বর্তমানে দুইটা জিনিস খুব চলছে, ব্যাপক হারে চলছে, মানুষের মুখে মুখে, আবার ইন্টারনেটের মাধ্যমে, দুটোই। কি? যারা বয়স্ক মানুষ আছে, মানে 30-এর ওপরে, 30, 40, 50, 60 বছরের মানুষ, এই মানুষগুলি বর্তমানে তারা ভোট নিয়ে মেতে আছে, ভোট। আর আমাদের মতো ছেলে, তারা আইপিএল নিয়ে মেতে আছে, খেলা নিয়ে মেতে আছে। বর্তমান পরিস্থিতির কথা বললাম। আপনাকে একটা কথা বলি, কোরআন এবং হাদিসে আপনি যত জায়গাতে দেখবেন স্পষ্ট করে আল্লাহ বলছেন যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআত করো, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআত করো। আর সূরা কাহাফে বলছেন আল্লাহ তাআলা, একসময় কিছু মানুষ সাহাবা, তারা গরিব, তাদের টাকা পয়সা নেই, খুব গরিব সাহাবা। মামুন একটা দিকে ধ্যান দেন, একটা দিকে ধ্যান দেন। বলছিলাম, কিছু গরিব সাহাবা আল্লাহ রাসূলের কাছে বসতেন, তো তাদের জামা কাপড় তাদের শরীর থেকে গন্ধ বের হতো, তারা মোটা মোটা কাপড় পরতেন। তখন কিছু ধনী কুরাইশ বংশের মানুষরা আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী আপনি তাদেরকে সরতে বলেন, তাহলে আমরা আপনার কাছে বসে আপনার কাছে আমরা দিন শিখব, তিনি জ্ঞান অর্জন করব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, যে তোমরা সরে যাও, তো ওই কুরাইশদের যারা ধন সম্পদওয়ালা মানুষ, তাদেরকে তোমরা আমার পাশে বসতে দাও। আপনারা শুনবেন, একটু খুব ধ্যান দিয়ে শুনবেন, কিন্তু আমাদের ছোট মনে করে নয়, ইনশাআল্লাহ আমি পয়েন্ট পয়েন্ট করে বক্তব্য দেওয়ার চেষ্টা করি, যেন মানুষ বুঝতে পারে। চট করে এই যে দেখেন, সুবহানাল্লাহ, এই আয়াতটা যদি আপনি একটু দেখেন, চট করে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের আয়াত নাযিল করছে। মামুন এই যে দেখেন, কি ওয়াসবির, হে নবী তুমি থেমে যাও। ওই যে কুরাইশদের গরিব সাহাবারা, তাদেরকে তুমি সরিয়ে দিচ্ছ তাদের কথা শুনে, কিন্তু তারা ঈমানদার এবং তারা ইসলামকে তাদের জীবনে আত্মসমর্পণ করে নিয়েছে। তাদেরকে আপনি সরাতে পারেন? আপনি তাদের সঙ্গে থাকেন, আপনি তাদের সঙ্গে থাকেন। আর আজকে কি হয়, একজন নেতা যার কোনো কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান নেই, যেই একটা অজ্ঞ মূর্খ যায়, আজকে তার কাছে টাকা পয়সা ধন দৌলত, তার সে আজকে আমাদের গ্রামে, আজকে আমাদের সমাজকে চালাচ্ছে, কিন্তু আজকে আমরা তাকে অনুসরণ করছি, আর সেটাকে আমরা হক মনে করছি।
কেন? আল্লাহ তাআলা বলেছেন কুলিল হাক্কু মির রাব্বিকুম, হে নবী তুমি বলে দাও নিশ্চয় হক আল্লাহর পক্ষ থেকে আছে। তাহলে আপনি চিন্তা করুন তো, এই যে হক একজন মূর্খ মানুষ যে আমাদের সমাজকে চালাচ্ছে, আমাদের গ্রামে নেতৃত্ব দিচ্ছে, কিন্তু আজকে আমরা তার নেতৃত্বকে মেনে নিচ্ছি। আর এই নেতৃত্ব কোরআন হাদিসের সাথে মিল খাক আর না খাক, আর সেটাকে আমরা হক করে বলছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জামানায় মদিনাতে কাফেরদের সঙ্গে চলাচল করতেন, কিন্তু তাদেরকে কখনো অনুসরণ করতেন না। আজকে আপনার একজন 18 বছর 20 বছরের নওজোয়ান ছেলে রাত্রি 12টা 1টা পর্যন্ত আইপিএল খেলা দেখে। আর একটি দুঃখের কথা বলি, আজকে আমাদের আলেম সমাজের মধ্যে আজকে যে কোরআন হাদিসের জ্ঞান যার ভিতরে আছে, সেও এই খেলা নিয়ে মেতে আছে। চিন্তা করেন, যে খেলার সূচনা তৈরি করেছে, যে আইপিএল খেলার সূচনা তৈরি করেছে, আপনি তার খোঁজ নিয়ে দেখেন, সে কোনোদিন খেলা দেখে না। আজকে আপনাকে আর আমাকে এই খেলাতে মত্ত করে দিয়েছে, দিয়ে তারা বসে আছে। জি, এই যে আজকে আমাদের বর্তমান মুসলিমদের অবস্থা, আজকে আমাদের চিন্তা ধারণা, আজকে আমরা দ্বীনি জ্ঞান, দ্বীনি ইলম, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করব, তার জন্য আজকে কত গ্রামের বাধা সৃষ্টি। আজকে একটা ইসলামিক সভা করার জন্য আজকে 5 জন মানুষকে বসতে বললে 2 জন মানুষ উঠে চলে যায়। আপনাকে বলেনি যেখানে দূর দূর থেকে আলেম ওলামা আসবে এবং আপনাকে কোরআন হাদিস শোনাবে না, আপনি আসলে ভ্রমণ করে হেঁটে চলে গেলেন, মানে কি দেখাতে চাচ্ছেন আপনি? কি আপনি ধন সম্পদ? জি না। আল্লাহ তাআলা বলেছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। হে নারী জাতি, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, আজকে তোমরা এই দুনিয়াকে এত কেন ভালোবেসেছো, এই দুনিয়ার মায়া মহব্বতে কেন এত পড়েছো? আজকে তুমি একটা কাফেরের অনুসরণ করে চলছে কেন? আজকে আপনি দলই বলেন কেন, বলেন না কেন, যেই দল বলেন, আজকে আপনি সেই দলকে আপনি অনুসরণ করে চলছেন কেন? আজকে আপনার এই দুনিয়ার উপর মহব্বত বেশি। স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলেছেন আলহাকুম তাকাসুর, এই দুনিয়ার বাড়ি গাড়ি, টাকা পয়সা, জমি জায়গা, ছেলে মেয়ে সব কিছু আপনাদের আত্মভোলা করে রেখেছে। আপনি ইসলামিক সভায় আসতে পারেন না কেন? আপনার দুনিয়ার উপর মহব্বত বেশি, আপনার ব্যস্ততা বেশি। আজকে আপনাকে এই এত বড় একটা গ্রামে সভা করা হচ্ছে, দূর দূর থেকে আলেম ওলামাকে ডাকা হচ্ছে, কিন্তু আপনার দুর্ভাগ্য, হতভাগা কপাল যে আপনি আজকে এই সভাতে আসতে পারলেন না। সুবহানাল্লাহ। যেটা আপনাকে বলছিলাম যে আমাদের উত্তর দিনাজপুরে ভোট হয়ে গেছে, আপনাদের মহানগর জেলাতে ভোট আছে। আপনাকে আমি রাজনীতির কথা বলতে আসিনি। একজন বলেন তো বাবুজি, ভোট এই শব্দটার অর্থ কি বলতে পারবেন? ভোট এই শব্দটার অর্থ কি? জি, তো আপনাকে আমি কোন রাজনীতির কথা বলছি না, আপনাকে যেটা বলছি যে আমি ভোট দিলাম, মানে আমি তার নেতা নেতৃত্ব যেইভাবে সে আমাদেরকে চালাবে, কথা বলবে, এইগুলো জিনিসকে একদম খালেস অন্তরে মেনে নিলাম। এটা হচ্ছে তো এই প্রাণ এবং হাদিসকে অনুসরণ করতে হবে আপনাকে। আমরা মুসলিম। এবার মেন বক্তব্যতে আসি। দেখেন, আপনাকে আমি কোনো কষ্ট দিতে আসিনি। আল্লাহর কসম, আপনাকে আমি কোরআন এবং হাদিস বলার চেষ্টা করছি। আল্লাহ তাআলা সূরা ফাতিরের 32 নম্বর আয়াতে বলছেন, সূরা ফাতির স্পষ্ট করে কি বলছেন একটু শুনেন। এই আয়াতটা বুঝতে একটু সময় লাগবে। কি সুম্মা আওরাসনাল কিতাবা লিল্লাযিনা আসরাফু
ইবাদিনা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার উম্মতের উপরে, আমি আপনার উপরে এই কোরআনকে মনোনীত করলাম। আমি আপনার উম্মতকে এই কোরআনকে মনোনীত করলাম, কিন্তু তারা আবার কেউ নিজের নফসের উপর জুলুম করে, আবার কেউ কিছু ইবাদত মানে কিছু ছাড়ে, আবার কেউ সম্পূর্ণ ইবাদত করে। কি আমরা মুসলিম, আমরা নিজেরা তিন ভাগে বিভক্ত। আপনাকে বলি আমরা কোন কোয়ালিটির মুসলমান? আল্লাহ তাআলা এই সূরা ফাতিরের 32 নম্বর আয়াতে বলছেন কি, এক মানুষ আছে যারা নামাজ পড়ে আবার হারাম খায়, সিয়াম পালন করে আবার জেনা করে নাই, আবার সে ইবাদত করে সুদ খায়। এই লোকটি হচ্ছে নিজের নফসের উপর জুলুম করছে। তো আল্লাহ তাআলা বলেন আমিনহুম যালিমুন লিনাফসি, এই মানুষগুলি এরা মুমিন নয়, এরা মুহসিন নয়, এই মানুষগুলি হচ্ছে মুসলমান। মানে মুসলমান কাকে বলা হয়? একটি মানুষ আল্লাহকে আত্মসমর্পণ করেছে, কালেমা শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বিশ্বাস করেছে, সে সাক্ষী দিয়েছে, কিন্তু সে পুরোপুরি ইসলামের বিধিবিধান নিয়ম কানুন সে মানতে পারে না। আল্লাহ তাআলা বলেন এই মানুষটি হচ্ছে মুসলমান। এই মানুষটি কি? মুসলমান। পাবন একটু ধ্যান দেন। দুই, আল্লাহ তাআলা বলেন একটা মানুষ আছে আমাদের সমাজে যে যারা ফরজ ইবাদতগুলি পালন করে, ফরজ সমাজ করে, ফরজ সিয়াম পালন করে, আবার অর্থপাত্রে হজ করে, এই করে 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 একজন ব্যক্তি ফরজ ইবাদতগুলি পালন করে কিন্তু হারাম কাজ থেকে বেঁচে থাকে। আল্লাহ তাআলা যেগুলি কাজে মানা করছে, তুমি সুদ খেও না, তুমি জেনা করিও না, তুমি ডাকাতি করিও না, এই করে 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 আল্লাহ তাআলা মানা করছেন, ওই মানুষটি এইগুলি নিষেধ মেনে নিয়েছে আর আল্লাহ ফরজ ইবাদতগুলিও পালন করে, কিন্তু এই মানুষটি মূলত সুন্নাতের মোয়াজ্জা করলো, সুন্নাতের উপর আমল করলো, না হলে করলো না। এই মানুষটিকে আমাদের ভাষায় কি বলা হয়? না তো একা বলা হয় মুমিন, বা একে বলা হয় ঈমানদার। দুই কোয়ালিটি পাওয়া গেল, এক হচ্ছে মুসলমান, দুই হচ্ছে মুমিন বা ঈমানদার। তিন, এক মানুষ আছে আমাদের সমাজে যে কোরআনের বিধিবিধান মেনে চলে, এমনকি সুন্নাত পালন করে, এমনকি ফরজের সাথে সাথে বেশি বেশি সুন্নাত পালন করার চেষ্টা করে। পুরো রমজানে এক মাস সিয়াম পালন করলো, আবার শাওয়াল মাসে 6টি সিয়াম রাখলো। এই লোকটি এই ফরজ ইবাদত করলো এবং নফল আমল করলো, তারপরে পরেও যেগুলি নিষেধ করেছে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই কাজগুলি নিষেধ থেকে বেঁচে গেল। এই মানুষটিকে কি বলা হয়? তাতে এই মানুষটিকে বলা হয় মুহসিন, একে বলা হয় ইহসান করনেওয়ালা। কয় কোয়ালিটি পাওয়া গেল? কারণ কয় কোয়ালিটির মানুষ পাওয়া গেল দেখেন। আমি আপনাদেরই ওয়াজ করছি, একটু এদিকে একটু ধ্যান দেন। এক হচ্ছে মুসলমান, দুই হচ্ছে মুমিন বা ঈমানদার, তিন ইহসান বা মুহসিন, ইহসান করনেওয়ালা। এই তিন কোয়ালিটির মুসলমান। মুসলমান কিন্তু সবাই। এইবার আমাদের মধ্যে আমরা কোন কোয়ালিটির মুসলমান এটা একটু দেখবো না? আমরা মুসলিম না আমরা ঈমানদার না আমরা মুহসিন? আমরা কোন কোয়ালিটির মধ্যে পড়ছি? কারণ একটু ধ্যান দেন। এবার একটা হাদিস শুনেন, তাহলে এই কোরআনের আয়াতটা আপনাদের স্পষ্ট হয়ে যাবে। কি? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সুবহানাল্লাহ। এই হাদিসটি বর্ণনা করছেন যিনি আব্দুল্লাহ ইবনে আমর। এই আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবা, যিনি সব সময় আল্লাহ রাসূল কোরআন বলতেন, হাদিস বলতেন, সেই হাদিসের কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের যা শুনতেন তিনি খাতায় লিপিবদ্ধ করতেন। এই আব্দুল্লাহ ইবনে আমর যিনি ছোট্ট অবস্থায় ইসলাম গ্রহণ করেছিলেন, এই আব্দুল্লাহ ইবনে আমর বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন, মামুন বুঝতে পারছি যে কোথা থেকে মনীষের কাছে সুরটুর করে না আর কাটা কাটা কথা বলছি, শোনাই তো ইচ্ছা করে না নাকি? আপনারা সুর করে বক্তব্য শুনবেন? জি না, আসলে সুর করাটা আমাদের একটা মনের সাপ। ওই সুর করে বক্তব্য দিয়ে আমাদের কোনো ইসলামের মানে উপকার হয় না, বুঝতে পারছেন? একটু শুনেন, খুব আপনাকে কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলছি। আব্দুল্লাহ ইবনে আমর বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন, মানুষের কাছে এমন একটি যুগ জামানা চলে আসবে, ওই জামানাতে মানুষেরা ইজতামিউনা ফিল মাসাজিদে, মানুষেরা অনেক অনেক নামাজ পড়বে, মানুষেরা ঘড়ি ঘড়ি মসজিদে কাতারে কাতার নামাজ পড়বে। আজকে এই বারাগঞ্জ জামে মসজিদে এত বড় একটা মসজিদ মানুষে ভরে যায়, দোতলা মহিলাতে ভরে যায় রমজান মাসে, কিন্তু এত মানুষ নামাজ পড়ছে, সেই জামানাটা আমরা পেয়ে নিয়েছি। আচ্ছা একটু কথা বলবেন, এটা তো ভালো খবর খুবই, মানুষ মসজিদে কাতারে কাতার নামাজ পড়বে, এটা ভালো খবর নেই? আপনি বলেন ভালো খবর। কিন্তু তারপরে আল্লাহ রাসূল বলেছেন, লাইসা ফিহিম মুমিনুন, সুবহানাল্লাহ। এই কথাটা যে আপনার গায়ে লাগবে না, দেখেন আমি তো আমার কথা বলছি না, স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, লাইসা ফিহিম মুমিনুন। এই বারাগঞ্জ জামে মসজিদে একটা মসজিদ ভরে মানুষ নামাজ পড়লো, মহিলা নামাজ পড়লো, কিন্তু এরা কেউ মুমিন নয়, এরা কেউ ইহসান করনে वाला নয়। এরা কি? এরাকে বলা হয় মুসলমান। এরাকে কি বলা হয়? মুসলমান। আল্লাহ জি কোথা থেকে একটা মুফতি সাহেব এলো, আর আজকে 14 বছর থেকে নামাজ পড়ছি, আজকে আমার 60 বছর বয়স হয়ে গেছে, 70 বছর বয়স হয়ে গেছে, কিন্তু আজকে আমরা মুমিন হতে পারলাম না, আজকে আমরা মুফতি হতে পারলাম না। সুবহানাল্লাহ। আল্লাহ এই কথা কেন বললেন? এবার মাঝে আরেকটা কথা বলি, দেখেন অনেক আলেম ওলামার বক্তব্য শুনছেন, স্ত্রীর বসে আছে অনেক আলেম ওলামা, আপনারা একটু সাপোর্ট করবেন, না সাপোর্ট করলে বলে দেব, প্রত্যেকটা আয়াত এবং প্রত্যেকটা হাদিসে জাহিরি মানে এবং বাতিনি মানে আছে। প্রত্যেকটা কোরআনের আয়াত কেন নাযিল হলো তার একটা কারণ আছে, আল্লাহ রাসূলের কথাটা কেন বললো একটা কারণ আছে। কেমন জাহিরি আর বাতিনি মানে, একটা আমি উদাহরণ দিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পেরে নেবেন কেমন। আপনাদের কাছে আপনি একটু জল নিয়ে আসেন এক বোতল, আপনাকে আমি জল নিয়ে আসতে বললাম, এরা যে প্রকাশ্য মানে যেটা দেখতে পাচ্ছি, এবার জলটা যে আপনাকে নিয়ে আসতে বললাম, কেন নিয়ে আসতে বললাম? হয় সিয়াম করবো, না হয় উজু করবো, না হয় জল পান করবো, এটা হচ্ছে বাতিনি মানা। তো প্রত্যেকটা কোরআন এবং হাদিসের জাহির এবং বাতিনি মানা আছে। তো হাদিসে আল্লাহ রাসূল বলেছেন যে লাইসা ফিল মুমিনুন, এত এত মানুষ নামাজ পড়লো কিন্তু এরা কেউ মুমিন নয়। কেন কথা বললেন তো? দেখেন আব্দুল্লাহ ইবনে আমর তিনি 2-4টা উদাহরণ দিয়ে বলে দিলেন। ধরেন এই মসজিদে 500 জন মানুষ নামাজ পড়ে, 300 জন মহিলা নামাজ পড়ে। এই 500 জনের মধ্যে আব্দুল্লাহ ইবনে আমর বলেছেন যে আপনি তাদের খোঁজ নিয়ে দেখেন যে 500 জন মানুষদের মধ্যে 100 জন মানুষ আছে যারা নামাজ পড়ে কিন্তু তারা বিড়ি সিগারেট খাওয়া ছাড়েনি। আব্দুল্লাহ ইবনে আমর বলেছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, যার হাতে প্রাণ তার কসম খেয়ে বলি, এই মানুষগুলি
নামাজ পড়লো কিন্তু বিড়ি সিগারেট খাওয়া ছাড়লো না। এই জন্যই এই মানুষগুলি মুমিন হতে পারে না, এই মহিলাগুলি মুমিনা হতে পারে না, এরা মসজিদ হতে পারে না। এরা হচ্ছে কি? এরা হচ্ছে মুসলমান। আজকে আমরা নিজেকে মুসলিম দাবি করি, আর ঠিকই যে আমরা আজকে মুসলিম হয়ে গেছি, কিন্তু আমরা মুসলিম হওয়ার পরেও আমরা একজন ইমানদার হতে পারলাম না এবং মুমিন হতে পারলাম না। সুবহানাল্লাহ। কি গো আজকে আপনি দেখেন এই মাঝে আরেকটি কথা বলে দেখেন, বিষয় বলছে একটা কথা বলতে বলতে মানে অন্যদিকে যেতে হচ্ছে। আপনারা বলবেন আমার তাওয়াসুফ ভাই খুব সুন্দর ভাবে বলে গেলেন কি মামুন, দেখেন আপনাদের স্বামী, আপনাদের ছেলে, আপনাদের সব যারা নেশাদার দ্রব্য পান করে, আমি যেটা আপনার ছেলে হিসাবে বলতে চাই, আপনি আপনার স্বামীকে নেশাদার দ্রব্য ছাড়িয়ে দিতে পারেন, আপনি আপনার ছেলেকে নেশাদার দ্রব্য ছাড়িয়ে দিতে পারেন। আজকে একজন মা বুকে হাত দিয়ে বলেন, আজকে একজন আমার বাবা বুকে হাত দিয়ে বলেন, আমরা সবাই জানি যখন আমরা মায়ের গর্ভে ছিলাম তখন আল্লাহ তাআলা আমাদেরকে খাবার খাইয়েছেন, খাওয়াইনি? এটা কি জানেন? আমরা যখন মায়ের গর্ভে ছিলাম আমরা কি না খেয়ে বেঁচেছিলাম? না, আমরা না খেয়ে বেঁচেছিলাম না, আমাদেরকে খাবার খাইয়েছে। কিভাবে খাবার খাইয়েছে? জি, এই নোংরা খাবার আমাদের মুখ দিয়ে খাওয়াই, জানেন, আমাদের নাম দিয়ে খাওয়াচ্ছে। আচ্ছা, আপনার ব্রেনে কি একবার প্রশ্ন জানলো না যে মায়ের গর্ভে কেন ছেলে মেয়েরাকে এই মুখ দিয়ে খাবার খাওয়ালেন না? জি, সুবহানাল্লাহ। আল্লাহ কি কুদরত, আল্লাহ কি ক্যাপাসিটি, সুবহানাল্লাহ। এইগুলো যদি আপনি ভাবেন তাহলে আল্লাহর প্রশংসা করতে করতে আপনি ভেবে ওর করতে পারবেন না। আল্লাহ বলছেন, হে আমার নবী, হে আমার বান্দা, এই পবিত্র মুখ দিয়ে সে হালাল খাবে, সে হালাল উপার্জন করবে, এই পবিত্র মুখ দিয়ে তাসবিহ তাহলিল জিকির আজকার করবে, এই পবিত্র মুখ দিয়ে সে আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবে। অতএব আমি আল্লাহ, আমি রহিম রহমান, আমি খালেক মালিক, আমি বলছি যে এই মানুষটিকে আমি মায়ের গর্ভে নোংরা খাবার এই পবিত্র মুখ দিয়ে খাওয়াবো না। কিন্তু আজকে আপনি এই পাঁচগ্রামে মসজিদে বলেন, আজকে আমি একজন ছোট্ট ছেলে হিসাবে বলে গেলাম, ওই মানুষটা, ওই ছেলেটা যার লজ্জা নেই, যার শরম নেই, যার হায়া নেই, সে কি করে বিড়ি পান করতে পারে, সে কি করে নেশাদার দ্রব্য পান করতে পারে? এই পবিত্র মুখ আল্লাহ তাআলা বানিয়েছেন এই পবিত্র হালাল খাবার খাওয়ার জন্য। এই পবিত্র মুখ আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে এই আল্লাহর তাসবিহ তাহলিল জিকির আজকার করার জন্য। কিন্তু আজকে আপনি এই পবিত্র মুখের টয়লেট পান করেন। সুবহানাল্লাহ। আপনাকে যেটা বলছিলাম যে আব্দুল্লাহ ইবনে আমর 2-4টা করে উদাহরণ দিয়ে বলছেন যে 500 জন মানুষদের মধ্যে আপনি খোঁজ নিয়ে দিয়েছেন, এই 100 জন মানুষ এরা হচ্ছে মুমিন নয়, এরা হচ্ছে মুসলমান। 500 জনের মধ্যে 100 জন গেল। আপনি আরো 200 জনের খোঁজ নিয়ে দেখেন যারা নামাজ পড়ে কিন্তু সুদের সাথে যুক্ত আছে, যারা রোজা রাখে কিন্তু জেনার সঙ্গে যুক্ত আছে। আব্দুল্লাহ ইবনে আমর বলেছেন এই 300 জন মানুষ এরা মুমিন নয়, এরা মুসলিম নয়, এরা হচ্ছে মুসলমান। এই করে উদাহরণ দিচ্ছেন। কাজী কারণ এত বড় মসজিদে অনেক মানুষ নামাজ পড়ে কিন্তু আমাদের ভিতরে 6 জন হাজী সাহেব আছে যারা মক্কা থেকে হজ করে এসেছে, তারা কি মুমিন নয়, তারা কি মুসলিম নয়? জি, এই হাজী সাহেব এমন হাজী যখন সে হজ করতে গেছে সব জমিগুলো তার ছেলের নামে লিখে দিয়েছে, তার মেয়েরাকে দেয়নি। আব্দুল্লাহ নাম বলছেন ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহর কসম খেয়ে বলছি এই হাজী সাহেব হজ করে আসতে পারে কিন্তু এরা মুমিন নয়, এরা মুসলিম নয়, এরা হচ্ছে কি না, এরা হচ্ছে মুসলমান। আচ্ছা, আপনি দাঁড়ান, আমাদের ভিতরে যে 300 জন মহিলা যারা নামাজ পড়ছিল এরাও কি মুমিনা নয়, এরাও কি ইমানদার নয়? ভাবুন, একটু খেয়াল করে শুনেন। আব্দুল্লাহ ইবনে আমর বলছেন আপনি তাদের মধ্যে খোঁজ নিয়ে রাখেন 300 জন মানুষের মহিলার মধ্যে 200 জন যুবতী মহিলা আছে। আজকে ইন্টারনেটের যুগ, তারা আজকে
ছেলের সঙ্গে কথা বলতে ব্যস্ত। আজকে তারা মোবাইলে নোংরা ছবি রাখে, আজকে তারা ফেসবুক ব্যবহার করে, আজকে তারা ইনস্টাগ্রাম ব্যবহার করে, আজকে তারা মোবাইলের মাধ্যমে এমন এমন কাবিলা কাবিলা গুনাহ আছে যেই পরিচয় তারা ইন্টারনেটের মাধ্যমে করে থাকে। আব্দুল্লাহ আম বলছেন এই মহিলাগুলি কখনো মুমিনা হতে পারে না, এরা কখনো ইনসান কেন্দ্র হতে পারে না। এরা হচ্ছে মুমিন, এরা হচ্ছে মুসলমান মুমিন, এরা হচ্ছে মুসলমান মহিলা। কাজী আচ্ছা 200 জনের মহিলা হলো, 100 জন মহিলা যারা বয়স্ক মহিলা আছে এরা কি মুমিনা মহিলা নয়? আল্লাহ আপনাদের নাম বলেছেন, আপনি খোঁজ নিয়ে দেখেন এই মা তার আগে থেকে একজন যুবক মহিলা তার মেয়ে তার চুটির সামনে বের হয়ে যায়, কিন্তু মা কোনোদিন বলে না এই তুমি কোথায় যাচ্ছ, তোমার গায়ে ওড়না নেই, তোমার বরখা নেই, তোমার গায়ে পর্দা নেই, তোমার গায়ে এইগুলি নেই, এই মা কখনো বলে না। আপনাদের নাম বলছেন এই করে 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 তুমি খোঁজ নিয়ে দেখো যতজন মানুষ এত মসজিদে নামাজ পড়ছে, আপনাদের নাম বলছেন এরা কেউ মুমিন নয়, এরা হচ্ছে মুসলিম নয়। এরা কে? এরা হচ্ছে মুসলমান। দেখেন সবাই বলে আছে, আপনাকে আমি বেশি কথা বলতে পারছি না, যে আমি আপনাকে বলতে চাচ্ছিলাম যে মা বোন আমাদেরকে কোরআন এবং হাদিসের শিক্ষা অর্জন করতে হবে। এই কোরআন হাদিসের শিক্ষা অর্জন করে আমাদেরকে এই কোরআন হাদিসের উপর আমল করতে হবে। ইসলামের শহীদ হয়েছিলেন একজন মহিলা সুমাইয়া। তার কি ঘটনা জানেন না? তাকে কিভাবে করা হয়েছিল? ফেরাউনের স্ত্রী আসিয়া যাকে কত কষ্ট দিয়ে মেরেছিল, সুবহানাল্লাহ, ওই মহিলাটি আজকে সেই তাকে দুনিয়াতে জান্নাত দেওয়া হয়েছিল। আপনার কি ইচ্ছা লাগে না যে আমি একজন মুমিন মহিলা হই? আপনার কি ইচ্ছা লাগে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৫ম নাম্বার স্ত্রী জাইনাব বিনতে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ৮ মাস সংসার করেছিলেন, কিন্তু তার নামে উম্মুল মাসাকিন টাইটেল পড়ে গিয়েছিল? আপনার কি খেয়াল হয় না? আপনার কি ইচ্ছে লাগে না মা বোন? আপনি আপনার বাড়িতে যখন ফকির মিসকিন আসবে তখন আপনি ফকির মিসকিনকে ঘোরাবেন না। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৫ম নম্বর স্ত্রী, যিনি আল্লাহ রাসূলের সঙ্গে মাত্র ৮ মাস সংসার করেছিলেন, আর তিনি বেশি দিন বাঁচেননি, ওই ৩০-এর কাছাকাছি তিনি এই বয়সে মারা গিয়েছিলেন। একজন যিনি একজন যুবতী মহিলা, তিনি তার নামে উম্মুল মাসাকিন, তিনি মাদ্রাসা মসজিদে ফকির মিসকিনকে কত না দান করতেন। চিন্তা করেন সেই মহিলাটি টাইটেল হয়ে গিয়েছিল যে উম্মুল মাসাকিন, যে মিসকিনদের মা। আপনার কি ইচ্ছে নাই না মানুষ এখনো কথা বলছেন? কথা বলতে পারেন। আপনাদের যেটা বলতে চাইছি, আপনি একজন এই দুনিয়াতে মুমিনা মহিলা হয়ে বেঁচে থাকেন। আপনাকে আমি আর বেশি বলছি না, সবাই অনেক সংকীর্ণতা, ওই জন্য আপনাকে শেষে একটা আমি দোয়া বলে যাই, সব সময় আপনি চলতে ফিরতে হাঁটতে বসতে এই দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদমি ওয়া আউযু বিকা মিনাল তাআতি ওয়া আউযু বিকা মিনাল গলাতি ওয়াল হারাতি ওয়াল হারাম। আল্লাহুম্মা ইন্নী আইয়াতাখাব্বাতানিশ শাইতানু ইনদাল মাউত। এইভাবে আপনি এই দোয়াটি পাঠ করবেন। আজকে আপনি দেখেন এই মায়ের ভিতরে আমাদের এই পার্শ্ববর্তী এলাকা কয়েকটা গ্রাম পুরো ছাই হয়ে গেল। অনেকজন আগুনে পুড়ে মারা যাচ্ছে, অনেকজন জলে ডুবে মারা যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে। আপনি কি এই কষ্টদায়ক মত থেকে উঠতে চান না? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদমি ওয়া আউযু বিকা মিনাল তাআতি ওয়া আউযু বিকা মিনাল গলাতি ওয়াল হারাতি ওয়াল হারাম। এইভাবে আপনি দোয়া করে করতে থাকেন। আপনি সকাল সন্ধ্যা জাহান্নাম থেকে পরিত্রাণ চাও, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আজিরনি মিনান নার, আজিরনি মিনান নার। আল্লাহ কি বলা আপনি বলতে থাকেন, আপনার উপরে জাহান্নাম হারাম হয়ে যাবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাত ফিরদাউস। এইভাবে আপনি জান্নাত চান, আপনাকে জান্নাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিবেন সকাল সন্ধ্যা। এইভাবে আপনি দোয়া করে বলতে থাকেন। আপনি দুইজন মহিলা কখনো একাই করছেন না। এইভাবে একজন আপনার জীবনকে সাধারণ জীবন করে আপনি গড়ে ওঠান, আপনি ইসলামিক জীবনকে একদম সুন্দরভাবে গড়ে ওঠান। আমি আমার এই বাচ্চাকে বলতে চাই, আমার বাচ্চাকে বলতে চাই, আমি একজন আপনাদের ছোট্ট ছেলে হিসাবে, কোটা হিসাবে, একজন ছোট্ট ভাতিজা হিসাবে বলতে চাই, আমি অত থেকে এসেছি যে আপনাকে বলি যে আপনি
আপনি সঠিক কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেন, সঠিক কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে আপনি আমাদের সলে আপনি নেক আমল করেন। হয়তো আপনারা সবাই দেখেছেন, আপনারা আমাকে রমজানের দাওয়াত করেছিলেন, যার সাথে এসেছিলাম, আবার এসে গেছি। যাই হোক, আর বেশি বলছি না, তো যাই হোক, এখান থেকে ছাড়ছি। আপনাদের ইমাম সাহেব আমার খুব কাছের ফ্রেন্ড, একসঙ্গে আমরা দেখেছি, আমাদের অনেক পরিচিত, আসলে অনেকদিন দেখেছি। যাই হোক, আমার জন্য এবং ওনার জন্য দোয়া করবেন, আমরা যেন দেশে দেশে এলাকা এলাকাতে সঠিক কোরআন হাদিসের জ্ঞান, সঠিক কোরআন হাদিসকে মানুষের ধারে ধারে পৌঁছে দিতে পারি। এইরূপ আমরা যেন পরিশ্রম করি, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের যেন মেধার শক্তি বাড়িয়ে দেয়, আমাদের আমরা যেন সঠিকভাবে কোরআন হাদিস নিজে বুঝে মানুষকে বুঝিয়ে দিতে পারি। এইভাবে দোয়া করবেন আমাদের জন্য।